নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃপ্তি লাভ লাইফ। তো আপনাদেরকে স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে। তো আমি আজকে বানাবো বেঙ্গলি থালি। তো অনেকগুলো আইটেম থাকবে, আপনাদেরকে সবগুলো আইটেম তো দেখানো আমার সম্ভব নয়, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তার জন্য এখন আমি চিকেন আর কচু পাতার পাতুরি কী করে করি সে রেসিপিটি শুধু দেখাবো। তো চিকেনটা ম্যারিনেট করে রেখে নিচ্ছি ফার্স্টে, সব কিছু মশলা দিয়ে, আদা রসুন বাটা, জিরে বাটা, একটু সামান্য গোলকি গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো একটু দিয়ে পরে নুন একটু দিয়ে কিছু ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রাখলে কি হয়, মাংসটা একটু টেস্ট লাগে আর কষাটাও খুব ভালো হয়। যেহেতু ডাল করেছি তার জন্য একটু কষা কষা টাইপের আপনাদের দাদা বলেছে। কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, ম্যারিনেট করতে সাইডে রেখে দিলাম। তো ম্যারিনেট যতক্ষণ হচ্ছে, কড়াইয়ের মধ্যে আমি কিছু গোটা মশলা, গরম মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো যতক্ষণ কড়াইয়ের তেলটা গরম না হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। আমি চাই যে আমার চ্যানেলটা একটু গ্রো করুক, কিন্তু আপনারা তাও সাপোর্ট করছেনই না। তো একটু সাপোর্ট করুন। তেলটাও গরম হয়ে গেল আর আমি সব মশলাটাও দিয়ে দিলাম। গোটা মশলা, একটা এলাচ, একটা দারচিনি, কিছু দুটো গোলমরিচ আর একটু জিরে। তো ততক্ষণ এই গোলমরিচ এটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজও দিয়ে দিলাম। তো আপনাদেরকে একটা গল্প শোনাই। যতক্ষণ আমার রান্নাটা হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর যারা রাঁধতে একদমই জানেন না, যারা চান আমাকে কীভাবে রান্না শিখবো, তাহলে সে তো দেখে আমার রেসিপিটা বুঝে যাচ্ছে। এখানে আমার মাংস ছিল 400 গ্রাম মতো, সেই পরিমাণ মতোই আমি সব কিছু ম্যারিনেট করা চিকেনটাও এখানে অ্যাড করে দিলাম, ভালোভাবে দিয়ে কষাচ্ছি। যতক্ষণ কষানো হচ্ছে আপনারা দেখতে থাকুন। ভালোভাবে মিক্স করে নিয়েছি পেঁয়াজগুলো তেলের সাথে, আর একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হতে একটু মাঝে আমি যে মশলা জলটা ছিল সেটা অ্যাড করে দিলাম। মশলা যে ম্যারিনেট করে লাগার ছিল বাটিটায়, সেই জল একটু দিয়ে পরে মশলাটা কষাচ্ছি। কষাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ইচ্ছা হলো, তো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লাল যাতে হয় তার জন্য অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে এটা মিক্স করে দিলাম। আর এদিকে আমার বাকি রান্না হয়ে গেছিলো প্রায়, অবশ্য। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ একটা কমেন্ট করবেন। আর আপনাদের যদি আরও রান্নার কোনো রেসিপি ইচ্ছে হয় দেখতে, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে অনুযায়ী সেই রেসিপি রান্না করে দেখাতে। তো 5 মিনিট পর আবার আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, আমার কষানোটা বেশ এইরকম হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন আমার মতো ম্যারিনেট করে কী মশলা, যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন। তো আরও 5 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আরও আমার যখন সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটা এরকম হয়েছে। তো আপনাদের দেখে কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন। আর তারপরে তো খাওয়ার পর সুস্বাদু দারুণ লাগছিল খেতে, যেহেতু আমি একটু টেস্ট করেছিলাম। তারপর চলে এলাম পাতুরির। তো আমি হাফ কোয়ার্টার কাপের মধ্যে একটু নিয়ে নিলাম বেসন, আর বাকি যে মশলাগুলো আমি রেখেছিলাম, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, হলুদ গুঁড়ি, আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে আমি মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে কচু পাতাটা ভালোভাবে ব্রাশের সাহায্যে আমি ব্রাশিং করে নিলাম। ব্রাশিং করে নিয়ে পরে
তারপরে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে কি হচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, বাই বাই।